ওরে বাপ, দেখছেন এটা 125 সিসির বাইক। আমি আজকে দেখব যে এই 30 কিলোমিটার যে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে, এই আইনটা কতজন মানতেছে রাস্তায়। এই যে দেখেন সিএনজি। আচ্ছা, আমি বাইক যাচ্ছি 44 স্পিডে, তাহলে সিএনজি আমাকে এত জলদি ওভারটেক করে গেল, তাহলে ওটা কত স্পিডে আছে এটা আমাকে বুঝান। এই এক লেনের রোডে আপনার বাস চলতেছে, ট্রাক চলতেছে, বাইক চলতেছে, অটো চলতেছে, সিএনজি চলতেছে, কার চলতেছে, মাইক্রো চলতেছে, মানে সবই চলতেছে এই একটা লেনের রোড দিয়ে। তো একটা বাস বা একটা ট্রাক 70-80 স্পিডে যদি আমার পিছন থেকে আসে, তাহলে আমি সামনের রোড দেখবো নাকি লুকিং গ্লাসে ওদেরকে দেখবো? আমি এই যে যেমন ধরেন আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি একটা প্রাইভেট কার আসতেছে, এই যে 50 স্পিডে যাচ্ছি আমি, হ্যাঁ দেখি ও কত স্পিড। আরে ভাই, অ্যাভজাডাস ভার্সন 3, এই যে মিনিমাম 60 স্পিডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেই টপিকের উপর কথা বলতে বের হয়েছি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সবাই এই বিষয় সম্পর্কে অবগত আছেন যে হাইওয়ে রোডে, তারপর সিটি কর্পোরেশন রোডে, হ্যাঁ মানে সকল প্রকার যানবাহনের একটা নির্দিষ্ট গতিসীমা বিআরটিএ আইন কর্তৃক নির্ধারণ করা হয়েছে। আর আইনটা অলরেডি পাস হয়ে গেছে 2-3 দিন আগে। তো এই সর্বোচ্চ গতিসীমা কত নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে একটু আপনাদেরকে আগে বলি। আপনারা অনেকেই জানেন, তাও একটু বলি আমি। এক্সপ্রেসওয়েতে বাইকের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে 60, আর হাইওয়েতে মানে মহাসড়কে এখন আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে বাইকের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে 50। আর সিটি কর্পোরেশন রোডে মানে সিটির রোডে, ওইখানে বাইকের সর্বোচ্চ গতিসীমা 30 নির্ধারণ করা হয়েছে। তো সিটি কর্পোরেশন রোডে শুধু বাইকের না, মানে বাইক সহ ট্রাক, অটো এগুলোও নাকি 30 গতিসীমার উপরে যাইতে পারবে না। তো যাই হোক, ঠিক আছে, এটা নির্ধারণ করা হয়েছে। তো আজকে আমি যে কারণে বের হইলাম সেটা হচ্ছে যে আমি আজকে দেখব যে এই 30 কিলোমিটার যে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে, এই আইনটা কতজন মানতেছে রাস্তায়। তো সেই বিষয়টা আমি নিজেও দেখব আর আপনাদেরকে দেখানোর ট্রাই করব। অনেক বাইকিং গ্রুপে কিন্তু এই বিষয় নিয়ে একদম তোলপাড় অবস্থা শুরু হয়ে গেছে। মানে কোনো বাইকারই এটা মানতে রাজি না যে হাইওয়েতে আমরা বাইক 50 স্পিডের নিচে চালাবো। তো এই সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা নিয়ে মানে অনেক বাইকারের অনেক রকম কথা। এই যে দেখেন সিএনজি। আচ্ছা, আমি বাইক যাচ্ছি 44 স্পিডে, তাহলে সিএনজি আমাকে এত জলদি ওভারটেক করে গেল, তাহলে ওটা কত স্পিডে আছে এটা আমাকে বুঝান। এমনিতেই তো হাইওয়েতে 3 চাকার যানবাহন চলা মানে নিষেধ, তার উপর এই যে হাইওয়ে দিয়ে অটো চলতেছে, দেখেন এই যে অটো, ওই যে অটো, ভ্যান, হ্যাঁ তারপর সিএনজি আমাকে ওভারটেক করে গেল, না জানি হয় 55-60 স্পিডে আছে, ওইভাবে আমাকে ওভারটেক করে গেল। তো এই জিনিসটা কেমন দেখায়? আমি কিন্তু ভাই মানে 50-এর উপর বাইক উঠাচ্ছি না। আর হাইওয়েতে অনেক বাইকাররা কিন্তু 50+ স্পিডে যাচ্ছে, এখনো যাচ্ছে। তো তারা কি আইন ইচ্ছা করে ভাঙতেছে? তারা কিন্তু ইচ্ছা করে ভাঙতেছে না, ভাঙতে চাচ্ছেও না। অটোমেটিক্যালি ভাই হাইওয়েতে উঠলে একটা বাইকের গতি 50+ হয়ই। এই যে বাইকটা গেল, ওই যে সামনের বাইকটা যাচ্ছে, আমি 100% এগুলো বাইকের 50-এর বেশি স্পিড আছে। তো হাইওয়েতে উঠলে একটা 150 সিসির বাইকের এমনিতেই 50-এর উপর স্পিড উঠে যায়। তো সেটা হচ্ছে দেখেন হাইওয়ে, এক লেনের রোড, এই রোডে এই যে ওভারটেক করতেছে কেমনে এই জায়গায়। এই এক লেনের রোডে আপনার বাস চলতেছে, ট্রাক চলতেছে, বাইক চলতেছে, অটো চলতেছে, সিএনজি চলতেছে, কার চলতেছে, মাইক্রো চলতেছে, মানে সবই চলতেছে এই একটা লেনের রোড দিয়ে। এই যে যেমন আমি 50-এর নিচে গতিতে যাচ্ছি, কিন্তু আমার পেছনে যে বাস, ট্রাক, প্রাইভেট কার, তারপর মাইক্রো এগুলো থাকবে, এরা কি 50-এর নিচে গতিতে যাবে আপনার মনে হয়? একটা বাসের ওর তো মিনিমাম স্পিড থাকে হচ্ছে আপনার 70 থেকে 80-র মধ্যে। তো একটা বাস বা একটা ট্রাক 70-80 স্পিডে যদি আমার পিছন থেকে আসে, তাহলে আমি সামনের রোড দেখবো নাকি লুকিং গ্লাসে ওদেরকে দেখবো আমি? কারণ ওভারটেক করলে তো একটা রিস্ক থাকে যাচ্ছে না, একটা রিস্ক থাকে যাচ্ছে যে পিছন থেকে গাড়ি কখন আসতেছে, অবভিয়াসলি একটা রিস্ক। তো আমি সামনের রোড দেখবো নাকি লুকিং গ্লাসে ওদেরকে দেখবো? এই যে যেমন ধরেন আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি একটা প্রাইভেট কার আসতেছে, প্রাইভেট কার নাকি, হ্যাঁ মানে জিপ গাড়ির মতো কারই আসতেছে, ও কত স্পিডে যাচ্ছে। আচ্ছা, আমি 50 স্পিডে যাই, দেখি এই যে 50 স্পিডে যাচ্ছি আমি, হ্যাঁ দেখি ও কত স্পিড। আরে ভাই, অ্যাভজাডাস ভার্সন 3,
এই যে মিনিমাম 60 স্পিডে, এই যে আমাকে সবাই ওভারটেক করে যাচ্ছে। আমি যে হাইওয়েতে আছি, আমি যে সর্বোচ্চ গতিসীমা 50 স্পিডের রুলসটা মানতেছি, তাহলে আমার এটা কি লাভ হচ্ছে? আমাকে তো সবাই ওভারটেক করে যাচ্ছে। আর যত ওভারটেক করবে তত আপনার মানে ক্ষতি হওয়ার রিস্কটা বাড়বে, কারণ সবসময় তো আর পেছনের লুকিং গ্লাস দেখা সম্ভব না। এই যে ভাই অফিসে যাচ্ছে, ভাইও আমাকে ওভারটেক করে চলে গেল। আমি কিন্তু 46, 46, 48 স্পিডে আছি। আচ্ছা, গল্পটা একটু পরে করতেছে। আমি আসছিলাম মূলত তেল নিতে, বাইকে তেল নেই, তেল নিয়ে আবার ব্যাক করব। আর হাইওয়েতে তো দেখতেছি কে কত রুলস মানতেছে। এরপর সিটিতে দেখব যে সিটির রোডে 30 কিলোমিটারের গতিসীমা সবাই মানতেছে কি না। আগে তেলটা নিয়ে নিই। তেল নেওয়া শেষ, চলেন আবার ব্যাক করি। ব্যাক করে এবার সিটির রোডে একটু ঢুকবো, দেখি সিটির রোডে কে কত রুলস মানে চলতেছে। আর এই 150 সিসির বাইকগুলা, এগুলা এক গিয়ারেই আপনার 30+ উঠে যায়। তাহলে তো আমি কোথায় ছিলাম, কোন টপিকে? ও হ্যাঁ, যে যত গাড়ি আপনাকে ওভারটেক করবে তত বেশি ক্ষতির চান্সটা বেশি থাকে। তো আপনি এই যে হাইওয়েতে এরকম 50 গতিসীমা মানে চলতেছেন, কিন্তু আপনার আশেপাশের কেউ মানতেছে না। কতজন মানবে রে ভাই? মেইন রোডে প্রায় বেশিরভাগই বাইক 150 সিসি বা তার উপরে 160 সিসি এরকম। তো 150 সিসির বাইকগুলার মানে থ্রোটল ঘোরানোর সাথে সাথে হাইওয়েতে 50+ স্পিড উঠে যায়, 60+ উঠে যায়। তো তারা কি এরকম ফাঁকা রোড দেখলেও আপনার 50 স্পিডে যাবে? হ্যাঁ, যেহেতু আইন করছে সেহেতু আমাদেরকে এই রুলসটা অবশ্যই মানতে হবে, আর আমরা মানবো। কিন্তু এটা কি মানে আদৌ উপকার, খুব বেশি উপকার হাইওয়েতে? আমি জাস্ট এই জিনিসটা বুঝতে চাচ্ছি যে এইটাতে কি আমাদের খুব বেশি লাভ হচ্ছে? মানে আগে আমাদের অ্যাক্সিডেন্টের পরিমাণ যেমন ছিল, এই আইনটা করে কি তার চেয়ে অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব? এখন আসি যারা বড় বড় লং ট্যুর দেয়। মনে করেন সাপোজ আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা ট্যুর দিব। হ্যাঁ, তো টেকনাফ থেকে তেঁতুলিয়া কত কিলোমিটার হবে? আচ্ছা ধরেন 1700 কিলোমিটার, এরকমই আশেপাশে হবে। তো ধরেন 1700 কিলোমিটার। তো যেখানে 1700 কিলোমিটার ট্যুর দিতে, দেখেন দেখছেন, তো যদি বাইক নিয়ে 80-90 স্পিডে 1700 কিলোমিটার ট্যুর দিতে আপনার 20 ঘন্টা সময় লাগে, সাপোজ এটা একটা ধরেন। তো আপনি যদি 50 স্পিডে ট্যুর দেন, ঠিক আছে, সেখানে আপনার কত ঘন্টা লাগতে পারে? আপনার 3 দিনের ট্যুর তো আপনাকে 7 থেকে 8 দিনে দিতে হবে, 7 থেকে 8 দিন বা তারও বেশি। তো এটা কেমনে হয় ভাই? এটা কেমনে পসিবল হবে? ওরে বাপ, দেখছেন এটা 125 সিসির বাইক, হাইওয়েতে যাচ্ছে কত স্পিডে? 70। সবাই ওভারটেক করতেছে, সবাই। এই যে এই ভাইকে দেখছি, ডিসকভার ভাইকে, আমার সামনে যিনি, উনি একমাত্র অনেক আস্তে যাচ্ছে। এই যে এই ভাই অনেক আস্তে যাচ্ছে, উনি রুলসটা মানে চলতেছে। ভাই রে ভাই, ফোনে কথা বলতেছে আর যাচ্ছে, কি একটা অবস্থা। আচ্ছা, গতিসীমার কারণেই কি অ্যাক্সিডেন্ট হয়? মনে করেন আমি হাই স্পিডিং করতেছি, শুধু কি এই কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়? এই যে ট্রাকালাটা ওভারটেক করলো, কানে ফোনে কথা বলতেছে আর ওভারটেক করে গেল ওইভাবে। এই রাস্তাঘাটে ফোনে কথা বলা অ্যাক্সিডেন্টের একটা অনেক বড় কারণ। বাইক চালাইতে চালাইতে ফোনে কথা বলা, বাস ট্রাক চালাইতে চালাইতে, প্রাইভেট কার চালাইতে চালাইতে ফোনে কথা বলা, এগুলা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বড় কারণ। তো আপনারা যারা বাইক রাইড করেন তারা এই দিকটা খেয়াল রাখবেন যে আপনারা বাইক চালাতে চালাতে কখনোই ফোনে কথা বলবেন না। মনে করেন আপনি বাইক চালাচ্ছেন, রানিং অবস্থায় আপনাকে কেউ ফোন দিছে, আপনি বুঝতে পারছেন, তো হয়তো ফোনটা স্কিপ করেন, মানে ধরবেন না, নয়তো আশেপাশে কোথাও বাইক থামাবেন, থামার পর কল রিসিভ করবেন। বাইক চালানো অবস্থায় কখনোই কল ধরবেন না, ফোন ধরবেন না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। এই যে এখন সিটির রোডে আমি ঢুকতেছি, বাম দিকে হচ্ছে সিটির রোড, ঠিক আছে, হাইওয়ে থেকে নামে গেলাম। তো গাইস চলেন এখন এই সিটির রোডে দেখি যে সবাই সর্বোচ্চ গতিসীমা 30 এই রুলসটা মানতেছে কিনা। আমারই 30-এর উপর উঠে গেল একটু, সরি। আচ্ছা চলেন দেখি এই অটোটা কত স্পিডে যায়, এটা আগে দেখি। ও ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে, অলরেডি ও 32 কিলোমিটারে যাচ্ছে, 33, আরও স্পিড বাড়াচ্ছে 34, ঠিক আছে। এখানে আবার ব্রেক করলো স্লো, এই যে আবার স্পিড বাড়ায়। তো ও অলরেডি 30+ তো যাচ্ছেই সিটির রোডে। এই যে সামনের অটোটা দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, এই যে সামনের অটোটা ওই যাচ্ছে 34-35 স্পিড, এই যে দেখেন 35 স্পিড।
এই যে দেখেন 33 স্টিল ওর পিছনে এরকম যাচ্ছে। আর সিএনজিগুলোর কথা একটু বলি, ওগুলার তো ইঞ্জিনের এমনিতেই পাওয়ার অনেক, ঠিক আছে। ওগুলা সিটির রোডে মনে করেন আপনার গ্যাঞ্জামের রোডেই 40+ স্পিডে যায়। আপনি মনে করেন বাইক নিয়ে 30 স্পিডে যাচ্ছেন, পিছন থেকে দেখবেন যে সাই করে সিএনজি আপনার সামনে চলে গেল। হাইওয়ে রোডে তো আমি 50 স্পিডে থাকার পরেও সিএনজি আমাকে ওভারটেক করে চলে গেছে, তাও আবার অনেক জলদি ওভারটেক করে চলে গেছে। সিএনজিগুলো এত স্পিডে যায়, যেখানে বাইকের গতিসীমা নির্ধারণ করা হয়েছে হাইওয়েতে 50, সেখানে একটা সিএনজি কিভাবে হাইওয়ে দিয়ে চলতে পারে 60+ স্পিডে। মানে এই বিষয়ে আমার আর কিছু বলার নাই, আপনারাই ভালো জানেন। কিন্তু যেহেতু এটা আইন করা হয়েছে বিআরটি অফিস কর্তৃক, হ্যাঁ, তো সেহেতু এই আইনটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, আর আমাদের মেনে চলা উচিত, আর আমরা মেনেও চলবো। তো আজকে এই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।